প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে সাধারণত ডিগ্রি কলেজগুলোতে হিস্ট্রি মেজর মাইনর নিয়ে প্রথম সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে তোমরা যারা প্রথম সেমিস্টারে হিস্ট্রি মেজর মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের একটি ইউনিট বি এর একটি টপিক রয়েছে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। আজকের এই ক্লাসে আমি তোমাদের ইউনিট বি এর থেকে টপিক ভারতের শিক্ষা ব্যবস্থা এই টপিকের উপর একটি 12 মার্কের গুরুত্বপূর্ণ কোয়েকশনের উত্তর দিয়ে দেব। যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে শিক্ষার্থীরা তোমরা নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, স্কুল কলেজের নোট এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রিপারেশন করিয়ে থাকি। তোমাদের আজকের এই ক্লাসের টপিকটি হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, ভারতের শিক্ষা ব্যবস্থা। 12 মার্কের উত্তরটা তোমরা দেখে নাও। প্রাচীনকাল থেকে ভারতীয় সভ্যতা সমন্বয়ধর্মী। আর্য ঋষিগণ মনে করতেন বিদ্যাই মানুষকে মুক্তির সন্ধান দেয়। বিদ্যাই সমাজে মানুষকে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে পারে। এই ছিল প্রাচীন বৈদিক ঋষিদের বিশ্বাস। পরাবিদ্যা ও অপরাবিদ্যার মধ্য দিয়ে বৈদিক শিক্ষা বিকশিত হয়েছিল। ব্রহ্মবিদ্যা ও আধ্যাত্মবিদ্যা হল পরাবিদ্যা, আর যাবতীয় শিল্পবিজ্ঞান, কলা ইত্যাদি লৌকিক বিদ্যা হল অপরাবিদ্যা। বিদ্যারম্ভ ব্রহ্মচর্য ও আচার্য। বর্তমান যুগে হাতেখড়ি অনুষ্ঠানের মতো বৈদিক যুগে নবীন শিক্ষার্থীর প্রাথমিক বিদ্যারম্ভ ও অক্ষর শিকরণ নামে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষা শুরু হতো। 5 বছর বয়সে চৌলকর্ম ও চূড়াকর্মের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হতো। পিতাই পুত্রকে বেদ শিক্ষা দিতেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য শিক্ষার্থীরা যথাক্রমে 8, 11, 12 বছর বয়স পর্যন্ত পিতার অধীনে প্রাথমিক শিক্ষা গ্রহণ করতেন। শূদ্রের বেদ শিক্ষার অধিকার ছিল না। পরে শিক্ষা জটিল হলে গুরুকুল ও আচার্য সম্প্রদায়ের সৃষ্টি হয়। গুরুকুল প্রথা। ভারতের তপোবন হচ্ছে আদি বিদ্যালয় ও আর্য ঋষিগণ হচ্ছেন আদি গুরু। বৈদিক শিক্ষা ব্যবস্থায় তপোবনের গুরুকুল আশ্রম ছিল শিক্ষার্থীর পূর্ণ তীর্থ। উপনয়ন বৈদিক শিক্ষা ব্যবস্থার একটি প্রাচীন সংস্কার। উপনয়নের অর্থ ছিল সমীপে নিয়ে যাওয়া। পিতার কাছে প্রাথমিক শিক্ষা লাভের পর উপনয়নের মধ্য দিয়ে ব্রহ্মচর্য পালন করতে শিক্ষার্থীরা গুরুগৃহে গমন করত। উপনয়ন ব্যবস্থা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের যথাক্রমে 8, 11, 12 বছর বয়সে উপনয়ন হতো। শিক্ষার্থীকে গুরুগৃহেই থাকতে হতো। শিক্ষার্থীরা নানা ধরনের পরীক্ষার পর উপযুক্ত বিবেচিত হলেই গুরু তাকে শিক্ষা দিতেন। প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা ব্রহ্মচর্যাশ্রম নামে খ্যাত। আচার্য বা গুরু শিক্ষার্থীদের পারমার্থিক পিতা হিসেবে সম্মান পেতেন। সে যুগে গুরুর সাহায্য ছাড়া বেদ শিক্ষা সম্ভব ছিল না। আচার্য ছিলেন ধৈর্য, সহিংসতার প্রতিমূর্তি। তিনি পক্ষপাত শূন্য হয়ে সমদৃষ্টি নিয়ে বিদ্যা শিক্ষা দান করতেন। গুরু শিষ্যকে সব ধরনের কর্মের উপদেশ দিতেন এবং গুরুগৃহে শীর্ষ সেই পরিবারের একজন সদস্য হিসেবেই বাস করত। গুরুই শিষ্যে আহারের দায়িত্ব গ্রহণ করতেন। পারিশ্রমিক ছাড়াই তিনি বিদ্যা দান করতেন। শিক্ষার্থীর শিক্ষা লাভ ব্যবস্থা। বৈদিক যুগে গুরুগৃহ বা আশ্রমকে কেন্দ্র করেই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। গুরুগৃহে শিষ্যকে গোপালন, ভিক্ষা সংগ্রহ, গৃহের কাজকর্ম ইত্যাদির মাধ্যমে কর্মকেন্দ্রিক শিক্ষা লাভ করতে হতো। ফলে
ফলে স্বাবলম্বন, কর্মদক্ষতা, শ্রমের মর্যাদা, মনুষ্যত্ববোধ, আত্মত্যাগ, সেবামূলক মনোভাব ইত্যাদির গুণাবলী শিক্ষার্থীদের মধ্যে বিকশিত হয়। শিক্ষা গ্রহণের পর শিক্ষার্থীরা তাদের সাধ্য অনুসারে গুরু দক্ষিণা দিত। শিক্ষার্থীরা ভিক্ষা করে আশ্রমের খরচ চালাতেন। সাধারণত মৌখিক শিক্ষাই প্রচলিত ছিল। সাধারণত শ্রাবণ পূর্ণিমাতে শিক্ষা আরম্ভ শুরু হতো। অমাবস্যা পূর্ণিমা, ঝড় বৃষ্টি, ধর্মানুষ্ঠানের প্রবৃত্তির কারণে শিক্ষাদান বন্ধ থাকত। শিক্ষার্থীদের শাস্তির ব্যবস্থা। শিক্ষার্থীদের দৈহিক শাস্তি দানের ব্যবস্থা ছিল না। ভয় দেখিয়ে খেতে না দিয়ে, ঠান্ডা জলে স্নান করতে দিয়ে শাস্তি প্রদান করা হতো। চরম অবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষার্থীদের বহিষ্কার করা হতো। প্রতি বছর 4.5 থেকে 6 মাস শিক্ষাদান চলত। শিক্ষার্থীরা আবৃত্তির মাধ্যমে শিক্ষা গ্রহণ করতেন। গুরু মাঝে মাঝে শিক্ষার্থীদের প্রশ্ন করতেন। শিক্ষার ক্ষেত্রে যুক্তি ও বিচারের স্থান পেত। গুরু ব্যাখ্যা করে বিভিন্ন বিষয় বুঝিয়ে দিতেন। শ্রবণ, মনন, নিধি ধ্যানের মাধ্যমে শিক্ষাদান করা হতো। শ্রবণের অর্থ ছিল গুরু যা বলেন তা মন দিয়ে শোনা। শ্রবণের অর্থ ছিল গুরু যা বলেন তা মন দিয়ে শোনা। মননের অর্থ হলো গভীরভাবে চিন্তা করা। নিধি ধ্যানের অর্থ হলো একাগ্রভাবে ধ্যান করে সত্যকে উপলব্ধি করা। শিক্ষায় পরীক্ষা ব্যবস্থা না থাকলেও বিতর্ক ও আলোচনায় অংশগ্রহণ থেকে শিক্ষার্থীর বিদ্যার পরীক্ষা হতো। সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থী তার শিক্ষা সম্পূর্ণ করে গুরুগৃহ থেকে বিদায় নিত। গুরু সমাবর্তন উৎসবে শিক্ষার্থীকে কতগুলো মূল্যবান উপদেশ দিতেন। সেই উপদেশগুলো অধিক বিদ্যাকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীর বৃহত্তর জীবনের কর্মজীবনে প্রবেশ করত শিক্ষার্থীরা। এই হলো তোমাদের ইউনিট বি এর থেকে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের 12 মার্কের উত্তর। তোমরা যদি আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাইকে ধন্যবাদ।